লকডাউনের জেরে বাংলার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে। প্রতিনিয়ত সেই সমস্ত আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। গতকাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক সারোয়ার হাসান জানান, যে লক্ষাধিক কয়েক লক্ষ বাঙালি আটকে পড়েছেন তাদের সকলকে এই রাজ্যে ফেরানোর দাবিতেই আমাদের এই প্রেস বার্তা। আপনারা সকলেই জানেন, লকডাউনের ফলে হঠাৎ করে লকডাউন হওয়ার ফলে দেশের বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরা তারা আটকে পড়েছেন এবং তারা ভীষণ সমস্যার মধ্যে আছেন। তাদের আর্তনাদ বর্ণনা করার মতো ভাষা নাই আমাদের কাছে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হেল্পলাইনের মাধ্যমে আমরা ইতিমধ্যে প্রায় 50,000-এর বেশি পরিযায়ী শ্রমিক ভাইদের কাছে আমরা সাহায্য পাঠিয়েছি। আমরা প্রতিদিনই হেল্পলাইনের মাধ্যমে ডাটা কালেক্ট করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছেও আমরা পাঠিয়েছি, যাতে করে সরকারিভাবেও তাদের কাছে সাহায্য পৌঁছে যায়। এই মুহূর্তে তারা যে কষ্টের মধ্যে আছেন, তাদের যে আর্তনাদ, তো যেহেতু ইতিমধ্যেই কেন্দ্র সরকার গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, তো সেই জন্য আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে খুব স্ট্রংলি মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ডিমান্ড করছি যে খুব দ্রুত 6 থেকে 7 দিনের মধ্যে সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে নিয়ে আসা হোক। শুধু পরিযায়ী শ্রমিক নয়, চিকিৎসার বাইরে আটকে রয়েছেন অনেক পর্যটকও। তাদেরও বাড়ি ফিরিয়ে নিয়ে আসার দাবি জানিয়েছেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক। পরিযায়ী শ্রমিক নয়, পর্যটকরা যারা গিয়ে আটকে গিয়েছেন, ভারতবর্ষের দক্ষিণ ভারতে, বিশেষভাবে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য বহু মানুষ গিয়ে আটকে রয়েছেন এবং দেশের অন্যান্য জায়গায়ও আটকে আছেন, তাদেরকেও এবং বিভিন্নভাবে যারা আটকে পড়েছেন তাদের সকলকেই যেন 6 থেকে 7 দিনের মধ্যে এ রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হয়, তার আমরা